পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটা পরীক্ষার খাতা, অর্থাৎ মাধ্যমিক 2024-এর গণিতের খাতা কিভাবে সে লিখেছে এবং কতবার নাম্বার পেয়েছে। তোমাদের থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো যে একটা চমৎকার খাতা, একটা গণিত পরীক্ষার খাতা কিভাবে একটা ছেলে লিখেছে, কত নাম্বার পেয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আমি নিজে খাতা দেখতে গিয়ে ভাবতে পারিনি এইরকম ধরনের কোনো খাতা আমি পাবো। যাই হোক, তোমাদের সামনেই একটু দেখাই। প্রথমে দেখতেই পাচ্ছ ফ্রন্ট পেজ। সেই ফ্রন্ট পেজে দেখো তোমাদের টোটাল 15টি প্রশ্ন ছিল, অর্থাৎ গণিতে 15টি প্রশ্ন ছিল। প্রত্যেকটি দাগেরই ভাগ করা ছিল। এক নম্বর দাগে 6টি করতে হবে, 2 নম্বর দাগের 5টি, 3 নম্বর দাগের 5টি, এইভাবে করতে হবে। দেখো, খেয়াল করে দেখো, সেই ছেলেটি কোনো প্রশ্ন যে কী লিখেছে আমরা কোনোভাবেই উদ্ধার করতে পারিনি। দেখো লাস্ট রেজাল্ট কি, কত পেয়েছে না 0। ভাবতে পেরেছ? খাতা কিন্তু ভর্তি, কী লেখা আছে সেটা দেখলেও তুমি অবাক হয়ে যাবে যে একটা মাধ্যমিক পরীক্ষার্থী কিভাবে এইভাবে খাতা লিখেছে এবং এইভাবে লিখতে পারে সেটাও তুমি ভাবতে পারবে না। তবুও দেখবে, খেয়াল করে দেখবে, এইরকম যদি এই ছাত্রটি নয়, এরকম আরও অনেক খাতা আছে যেগুলো ভাবলে তোমরা অবাক হয়ে যাবে যে এরাও মাধ্যমিক পরীক্ষায় পাসও করে যাবে। ভাবতে অবাক লাগে এই সব খাতা। দেখো, এরপরে তোমাদেরকে পরপর করে পেজগুলো উল্টে দেখাচ্ছি। পরের পেজে দেখো কি লিখেছে, তোমরাই নিজেরাই দেখো, চোখে দেখো। দেখো, প্রথম খাতা খুলেই প্রথম পেজে দেখো, তোমরা একটু মন দিয়ে দেখো কী লিখেছে, একটু ভালো করে দেখো। কোনো দাগ নাম্বার নেই, কি যে লিখেছে পড়াও অসম্ভব হয়ে উঠছে। দেখো প্রশ্নগুলির উত্তর, প্রশ্নটা যে তুলেছে সেটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কোন দাগ নাম্বার, কার দাগ নাম্বার, কি ব্যাপার, কিছুই বোঝা যাচ্ছে না। তোমাদের একটু বড় করে দেখাই। দেখো কি যে লিখেছে, বোঝা খুব মুশকিল। দেখো কি লিখেছে, দেখো খাতাটা পুরো দেখো। প্রথমেই এইভাবে দিয়ে শুরু হয়েছে, এইভাবেই শুরুটা করেছে সে। বুঝতেই পারছো নিশ্চয়ই, আশা করি, কিভাবে এই সব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে যায় কিন্তু কি লিখে নিজেই জানে না। একটা গণিত পরীক্ষায় একটা গণিতেরই চিহ্ন আমি খুঁজে পাইনি এখনো পর্যন্ত। এই প্রথম পেজে আমি কোনো গণিতেরই কোনো চিহ্ন আমি এখানে কোনো খুঁজে পাইনি। কি যে লিখেছে তাও বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ? এই রকম যদি হয় কোথায় নাম্বার দেব? নাম্বার দেওয়ার জায়গাই বা কোথায়? কি বানান লিখেছে একটু দেখো, তোমরা একটু ভালো করে দেখো, বুঝতে পারবে কি বানান লিখেছে। তোমরা নিজেরাই দেখো। এটা কি একটা মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা? ভাবতে পারছো? আমার তো মনে হচ্ছে কোনো প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী এই উত্তরগুলো বা কিছু লিখেছে। আমি তো ভাবতেও অবাক লাগছে। চলে যাই পরের পেজে। পরের পেজটা দেখলেও তোমরা অবাক লাগবে। দেখো পরের পেজটা কি আছে। দেখো পরের পেজটাও খেয়াল করে দেখো কীভাবে লিখেছে। পরের পেজটা উল্টালাম, দেখো খেয়াল করে দেখো কি লিখেছে। একটু দেখো ভালো করে, বড় করে দেখাই। এই কি যে লিখেছে আমি কোনো খুঁজেও পাই না, কোথায় নাম্বার দেব খুঁজেও পাই না। কি করব এই সব খাতা দেখার পর নিজের মাথা ঠিক রাখতেও পারছি না। দেখো এই রকম ধরনের খাতা, গণিত খাতা। ঠিক আছে, তোমরা জানো এবছর গ্রাফ দেওয়া হয়েছিল, কিন্তু এবছর কোনো গণিতে কোনো গ্রাফ নেই। দেখতে পাচ্ছ, গ্রাফ তো করেইনি, সেটা ঠিকই আছে। এই গ্রাফে কোনো করেইনি, কিন্তু এই বছর, গত বছর তোমাদেরকে গ্রাফ দেওয়া হয়েছিল, কিন্তু গ্রাফ কাগজ দেওয়া হয়নি। এবছর গ্রাফে প্রশ্নেই গ্রাফ নেই, কিন্তু গ্রাফ কাগজ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো দেখো তার পরের পেজটাও দেখো, খেয়াল করে দেখো। তার পরের পেজটা দেখো কি লিখেছে। যদি উদ্ধার করতে পারো বলো কি লিখেছে। এই এই হচ্ছে টোটাল লেখার ভঙ্গি একটা গণিত পরীক্ষার। তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে এটা ভাবতে অবাক লাগছে যে এটা একটা গণিত পরীক্ষার খাতা। ঠিক আছে, যেহেতু বুঝতেই পারছো মাধ্যমিক পরীক্ষা কয়েকদিন আগে হয়ে গেল, খাতা দেখার পালা, কিন্তু গণিত পরীক্ষার একটা খাতা, গণিতের কোনো চিহ্ন মাত্র আমি খুঁজে পাইনি। কী যে লিখেছে তাও কিছু বুঝতেও পারছি না। এই যদি অবস্থা হয় কোথায় নাম্বার দেব, কোথায় নাম্বার দেব খুঁজেও পাওয়া যাচ্ছে না। যাই হোক, আরও এইরকম ধরনের যদি, এটা তো দেখালাম শূন্য পাওয়ার খাতা,
তোমরা যদি অবশ্যই চাও আমি চেষ্টা করব একটা ভালো খাতা তোমাদের দেখায়, যাতে 90 কীভাবে পায় ছাত্রছাত্রীরা সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এই খাতাটা দেখলে শূন্য ফার খাতা। এবারে আমি তোমাদেরকে সময় করে অবশ্যই তোমাদেরকে দেখাবো কি করে 90 পাওয়া যায়। দেখো আবার পরের পেজ উল্টানো, পরের পেজ দেখো, এই পেজটা ফাঁকা, এই পেজে কিছু নেই, এই পেজটা পুরো ফাঁকা। আবার এই পেজে উল্টিয়েছি, দেখো এই পেজটা কী যে লিখেছে তুমিও জানো না, বা আমিও তো বুঝতেই পারছি না এটা যে গণিত পরীক্ষার খাতা। দেখেছো, এইখানে কিছু সংখ্যাগুলো লিখেছে, বোঝা যাচ্ছে কী যে লিখেছে তাও বোঝা যাচ্ছে না। এই হচ্ছে খাতা, ব্যাস। দেখো খেয়াল করে দেখো, এইভাবে পরপর করে লিখেছে, কাগজের পর কাগজ লিখেছে, কী লিখেছে আমি বুঝতেও পারছি না। তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখতে পাচ্ছ, এই হচ্ছে খাতা, খেয়াল করে দেখো, এই হচ্ছে একই জিনিস কি লিখেছে কিছুই বুঝতে পারিনি, কিছুই না। এই ব্যাস, শেষ, লেখা শেষ হয়েছে। এরপর পুরো খাতাই ফাঁকা। দেখো পুরো ফাঁকা খাতা, পুরো ফাঁকা খাতা পেয়েছে। কত পেল শেষ পর্যন্ত? শূন্য ছাড়া কিচ্ছু পাইনি, কোথাও নাম্বার দেওয়ার কোথাও জায়গা পাইনি। যাই হোক, সকলে ভালো থাকো। আরও এইরকম ধরনের কোনো খাতা থাকলে বা 90 পাওয়া খাতা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।